নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে এমন কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব, যে ধরনের গ্রহযোগগুলো আপনাদের জন্মছকে যদি দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই এই গ্রহযোগগুলো আপনাকে অর্থনৈতিকভাবে এবং আপনাকে সামাজিকভাবে এবং জীবনে আপনার কর্মজীবন হতে পারে, আপনার চাকরি জীবন হতে পারে, এডুকেশন জীবন হতে পারে, জীবনের সমস্ত জায়গায় চূড়ান্ত সফলতা দিয়ে থাকে এই গ্রহযোগগুলো। এবং তার সাথে সাথে জীবনে অর্থ, সম্মান, যশ এবং জীবনে অনেক সময় দেখা যায় এই ধরনের গ্রহযোগগুলো জীবনের লাখপতি বা কোটিপতির মতো যোগও কিন্তু তৈরি হয়ে যায়। জীবনের ট্যালেন্ট একটা বড় জিনিস যেটা তৈরি করে দেয় এই ধরনের যোগ। আসুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এমন তিনটি গ্রহ নিয়ে আলোচনা করব যেই গ্রহগুলো সর্বদাই আপনাদের জন্য শুভফল দিয়ে থাকে, এবং তাদের মধ্যে তৈরি হওয়া রাজযোগ বা অন্যান্য গ্রহযোগ নিয়ে আলোচনা করব। যেহেতু আলোচনা করছি তুলা রাশিকে নিয়ে, তুলা রাশি অবশ্যই মহারাশির সপ্তম রাশি। মহারাশি সপ্তম রাশি হওয়ার সাথে সাথে তুলা রাশি একটি বায়ুতত্ত্বের রাশি, একটি শূদ্র বর্ণের রাশি, এবং তুলা রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র। এবং তুলা রাশির যেহেতু সিম্বলটা দাঁড়িপাল্লা, যেটা ব্যালেন্সকে ইন্ডিকেট করে, এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সাধারণত একটা স্পিরিটি নেচার দেখতে পাওয়া যায়। এরা জীবনে অত্যন্ত ব্যালেন্স করে চলতে পারে, এবং তার সাথে সাথে তুলার ব্যক্তিদের মধ্যে অত্যন্ত প্রতিবাদী মানসিকতার হয়ে থাকে। এরা কিন্তু অন্যায়কে প্রশ্রয় খুব একটা দিতে পছন্দ করে না, অন্যায়কে প্রতিবাদ করে ফেলে, এরকম একটা মানসিকতা রাশি হয়ে থাকে তুলা রাশি। এরকমই চিন্তাধারা এবং শুক্রের যেহেতু রাশি, তাই তুলা রাশি ব্যক্তিদের মধ্যে প্রচুর ফ্যাশনকে কেন্দ্র করে এদের একটা অভিজ্ঞতা দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত রোমান্টিক স্বভাবের, ক্রিয়েটিভিটি, কোনো না কোনো কলা কৌশল গুণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলার দেখতে পাওয়া যায়। তুলা অত্যন্ত সৌন্দর্যের পূজারী, অত্যন্ত প্রেমিক, অত্যন্ত রোমান্টিক চরিত্রের হয়ে থাকে। তাই এই ধরনের একজন ব্যক্তির জীবনে আলোচনা করব কিছু গ্রহযোগ নিয়ে। যখন আমরা গ্রহযোগ নিয়ে আলোচনা করব তখন আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে তুলা রাশির জন্য প্রথম বা প্রধান তিনটি মিত্র গ্রহ, যেটি হচ্ছে তুলার জন্য তুলা রাশি অধিপতি শুক্র গ্রহটি তুলার অত্যন্ত মিত্র গ্রহ, এবং দ্বিতীয় মিত্র গ্রহ হচ্ছে তুলার ক্ষেত্রে বুধ গ্রহটি, যেটি হচ্ছে তুলার নবম ভাবের অধিপতি, অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধ, সেও তুলার জন্যে অত্যন্ত মিত্র গ্রহ। সর্বদাই তুলার জীবনে ভাগ্যকে ডেভেলপ করবার জন্য এই বুধ গ্রহটি সহায়ক হয়ে ওঠে। এবং তুলার জন্যে সবথেকে মিত্র গ্রহ আরেকটি হচ্ছে, সেটি হচ্ছে শনিদেব, শনি গ্রহটি। তার কারণ হচ্ছে তুলার ক্ষেত্রে শনিদেব তার রাশির চতুর্থ এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি। তুলা রাশি থেকে যদি আপনি চতুর্থ ভাব কাউন্টিং করেন তাহলে চতুর্থ ভাব হচ্ছে মকর রাশি এবং পঞ্চম ভাব হচ্ছে কুম্ভ রাশি। আর আমরা জানি যে এই দুটি ভাবের অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব। কাজেই তুলা রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি। এখানে একটা কথা যেটা জানতে হবে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে কোনো কেন্দ্রভাবের অধিপতি এবং কোনো কোন ভাবের অধিপতি যদি একই গ্রহ হয় বা দুটি গ্রহ হয়, সেক্ষেত্রে এই দুটি গ্রহ যদি কোনো রকমভাবে যদি এই একটি গ্রহ বা এই দুটি গ্রহ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই গ্রহটা সর্বদাই ফলদায়ী বা সর্বদাই শুভত্ব হয়ে থাকে। তুলা রাশির ক্ষেত্রে যেহেতু কেন্দ্রভাবের অধিপতি এবং কোন ভাবের অধিপতি শনিদেব, তাই শনিদেব তুলা রাশির জীবনে একাই রাজযোগ তৈরি করে। কেননা জ্যোতিষে বলাই হয়েছে যে কেন্দ্রপতি এবং কোণপতি গ্রহ উভয় যদি একই গ্রহ হয়ে থাকে তাহলে কিন্তু একাই রাজযোগ তৈরি করে। সেরকমই তুলার জন্য একমাত্র রাজযোগকারী প্ল্যানেট হচ্ছে শনিদেব। রাজযোগ বলতে আপনারা কি নেবেন? রাজযোগ বলতে রাজার মতো মান সম্মান, রাজার মতো একটি চূড়ান্ত পদ, একটা রাজার পদমর্যাদা, রাজার সম্মান, সেটা সর্বোচ্চ সম্মান হয়ে থাকে। কাজেই এই রাজযোগ একজন ব্যক্তির জীবনে সর্বোচ্চ সম্মান
এবং উচ্চ পদ এবং জীবনে একটা চূড়ান্ত সফলতা বা সাকসেস কেরিয়ার দিয়ে থাকে। আসুন দেখে নিই তুলার ক্ষেত্রে এই রাজযোগটি কিভাবে তৈরি হয়। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব যদি তুলা রাশিতে যদি অবস্থান করে বসে থাকেন, অর্থাৎ আপনার রাশির ঘরেই যদি তুলা শনিদেব অবস্থান করে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্যে রাজযোগ তৈরি হয়। এবং এই শনিদেব আপনার রাশিতে বসে থেকে উচ্চস্থ হয়ে যায় এবং তুলার সব থেকে মিত্র ক্ষেত্র হচ্ছে শনির সব থেকে মিত্র ক্ষেত্র হচ্ছে এই তুলা রাশি। কাজেই একাই শনিদেব আপনার রাশিতে বসে থেকে আপনাকে রাজযোগের ফল দিয়ে দেবে। এই শনিদেব রাশিতে বসে থাকলে সবার প্রথমে আপনার মধ্যে অত্যন্ত জ্ঞান, অত্যন্ত আপনার মধ্যে স্থিরতা, ধীরতা নিয়ে চলে আসবে। আপনার মধ্যে বিচক্ষণ এবং বিচার ক্ষমতা অত্যন্ত ভালো দেখা যাবে। আপনার মধ্যে জীবনে যে কোনো জ্ঞান, যে কোনো শিক্ষা গ্রহণ করার মানসিকতা দেখা যাবে। জীবনে যে কোনো কর্ম, যে কোনো ব্যবসা করবার ক্ষেত্রে তার সেই বিষয়ে রিসার্চ, সেই বিষয় বিভিন্ন দিক থেকে তার স্কিলকে গ্রহণ করা, এই ব্যাপারটা দেখা যায়। এবং এই রাজযোগ যেহেতু রাশিতে তৈরি হচ্ছে, তাই ব্যক্তি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় হয়ে থাকে, মানসিক জোর অত্যন্ত ভালো হয়ে থাকে, জীবনে হার না মানার প্রবণতা চলে আসে এবং তার সাথে সাথে জীবনে কিন্তু পরাক্রম বা পরিশ্রমকে অত্যন্ত বাড়িয়ে দেয়। কাজেই জীবনে একটি ব্যক্তির জীবনে যখন এতগুলো ক্ষমতা যখন চলে আসে, সেই ব্যক্তি কিন্তু তার ছোট থেকেই সে কিন্তু একটা মেধাবী, একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা হতে থাকে এবং সে পড়াশোনা জীবনে চূড়ান্ত লেভেলে নিয়ে যেতে পারে। এবং পড়াশোনার পরে তিনি যখন ব্যবসা করছেন বা চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু খুব অল্প জায়গা থেকে, অর্থাৎ খুব ছোট জায়গা থেকে সে কিন্তু ধীরে 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 জীবনে চূড়ান্ত সফলতা নিয়ে আসতে পারে। শনিদেব একটা মানুষের জীবনে যদি শুভ হয়ে থাকে, যেটা বলছিলাম যে তুলার ক্ষেত্রে তুলা রাশিতেই শনিদেব অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এবং প্রচণ্ড মিত্র গ্রহ। এবং তুলা যখন শনিদেব যখন মিত্র হচ্ছে, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, শনির দেওয়া হচ্ছে অপরিসীম। আপনি কল্পনা করতে পারবেন না আপনার জীবনে কতটা সফলতা শনিদেব দিতে পারে। জীবনে বড় ব্যবসা, খুব উচ্চ পদস্থ চাকরি, যেমন আপনাকে আইএস আইপিএস লেভেলের চাকরি করিয়ে দেয়, খুব ভালো উকিল, খুব ভালো জাজ, এবং জীবনে রাজনীতির ক্ষেত্রে চূড়ান্ত সফলতা দিয়ে দেয়। এমনকি বলা যেতে পারে যে একজন ব্যবসায়িক হিসাবে সমাজে প্রচণ্ড একটা বড় লেভেলে নিয়ে চলে যায় এবং জীবনে পদমর্যাদা, সম্মান দিয়ে দেয় এবং জীবনে অর্থের অভাব হয় না। যেমন সম্মান, যেমন প্রতিপত্তি, তেমন কিন্তু জীবনে প্রচুর অর্থের মালিক হতে পারে। সেটি কিন্তু লাখো বা কোটিতে দাঁড়িয়ে থাকে না, অনেক বড় জায়গায় কিন্তু এই একাই শনিদেব তুলা রাশির জন্য কিন্তু রাশিতে বসে থাকলে অবশ্যই আপনাদেরকে সেই সফলতা দিয়ে দেয়। এবার যদি এই শনি গ্রহটি আপনার রাশির যদি চতুর্থ ভাব অর্থাৎ মকর রাশিতে যদি বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য একটি রাজযোগ তৈরি হচ্ছে, সক্ষেত্রস্থ রাজযোগ। এই রাজযোগের ফল কিন্তু আপনার জীবনে 80% যতগুলো কথা বললাম প্রত্যেকটা জিনিস আপনার জীবনে পূরণ হবে, সেটা কিন্তু 80% কিন্তু আপনাকে ফল দিয়ে দেবে। আপনার যদি রাশির পঞ্চম ভাবে তৈরি হয়, সেক্ষেত্রেও আপনার জীবনে কিন্তু 80 থেকে 75% কিন্তু চান্স থেকেই যাচ্ছে যে আপনি জীবনে চূড়ান্ত সফলতা করবেন। এবং পঞ্চম ভাবে যখন এই রাজযোগটি তৈরি হচ্ছে, অর্থাৎ শনিদেব যখন আপনার পঞ্চম ভাবে বসে এই রাজযোগটি তৈরি করছে, তখন কিন্তু আপনার সন্তান অত্যন্ত ব্রিলিয়েন্ট সন্তান হতে পারে, সন্তানের কেরিয়ারও অত্যন্ত ভালো হতে পারে এবং আপনার সন্তানও জীবনে কিন্তু প্রচণ্ড বড় সফলতা পেতে পারে এবং আপনার বুদ্ধি, আপনার মেধা, আপনার কোয়ালিটি অত্যন্ত আলাদা হয়ে যেতে পারে, সমাজে চূড়ান্ত সফলতা দিয়ে দেয় আপনার রাশির পঞ্চম ভাবে যদি এই অর্থাৎ এই রাজযোগটি তৈরি হয়। আবার এই রাজযোগটি আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির ঘরে যদি এই শনিদেব যদি অবস্থান করে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু 60 থেকে 65% এই রাজযোগের ফল আপনি জীবনে পাবেন। এবং এবার আলোচনা করব এই রাজযোগের পরে আরও দুটি গ্রহের শুভ ফল নিয়ে। যদি দেখেন যে শুক্র গ্রহটি আপনার রাশিতে একা বসে আছেন
এবং তার সাথে সাথে বুধ গ্রহটি আপনার রাশিতে বসে আছে, অর্থাৎ আপনার রাশিতে বুধ এবং শুক্র দুটি গ্রহ যদি একসাথে বসে থাকে সেক্ষেত্রেও আপনার জন্য রাজযোগ তৈরি হয়। এই রাজযোগ আপনার ক্রিয়েটিভিটি জগৎ, আপনার বিজনেস কেরিয়ার, আপনার অভিনয় জগতে যদি আপনি থাকেন, আপনি যদি যে কোনো কলা বা অর্থাৎ হতে পারে গান, নৃত্য বা যে কোনো বাদ্যযন্ত্র, যে কোনো প্রফেশনালে বা যে কোনো বিষয়ে আপনি যদি থাকেন, আপনি যদি চিকিৎসা ক্ষেত্রে, ওকালতি প্রফেশনাল এই ধরনের ক্ষেত্রে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই বুধ শুক্র এই যে রাজযোগটি আপনাদের রাশিতে বা তৈরি হচ্ছে সেটি কিন্তু আপনাকে জীবনে চূড়ান্ত সফলতা দেবে, পদমর্যাদা প্রতিষ্ঠিতা দেবে, রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু সাকসেস দেয়। এবং আপনি যদি ইকোনমি অর্থাৎ আপনি যদি এমবিএ রিলেটেড পড়াশোনা করেন সেক্ষেত্রে ব্যাংকের ম্যানেজার এবং বড় পদ আপনি পেতে পারেন। এবং আপনাকে কিন্তু এই যোগটি ইউপিএসসি লেভেলের পড়াশোনাও করিয়েই থাকে এবং জীবনে কিন্তু আইপিএস, আইএস এবং বড় আমলা, বড় লয়ার এবং একজন বড় ব্যবসায়িক এবং একজন বড় ডাক্তার, একজন সেল প্রফেশনাল বা গান বাজনা এই ক্ষেত্রে কিন্তু জীবনের সফলতা দিয়ে থাকে। এবং জীবনে প্রচুর ছোট জায়গা থেকে যদি আপনি কেরিয়ার তৈরি করেন, আপনি যদি এমন একটি পরিবার থেকে বিলং করছেন যেখানে কিন্তু আপনার বাবা মা জীবনে প্রচুর পরিশ্রম করেছে, আপনি কিন্তু সেইখান থেকে বেরিয়ে এসে কিন্তু নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। এরকম কিন্তু যোগ এই বুধ শুক্র আপনার রাশিতে যদি অবস্থান করে বসে থাকে সেক্ষেত্রে রাজযোগটি তৈরি হয়। এবং এই বুধ শুক্র যদি আপনার রাশির পঞ্চম ভাবে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই রাজযোগের ফল আপনি পাবেন। তো এখানে 60 থেকে 70% পাবেন। এবং আপনার রাশিতে যদি তৈরি হয় সেক্ষেত্রে আপনি প্রায় 80% কিন্তু যোগটি পাবেন। তবে আপনার রাশির পঞ্চম ভাবে আর রাশির চতুর্থ ভাবে যদি এই যোগটি বুধ শুক্র যোগটি তৈরি হয় সেক্ষেত্রে 50 থেকে 65% পাবেন। তার কারণ হচ্ছে শনিদেবের ঘরে যখন এই যোগটি তৈরি হবে তবে আপনাকে জীবনে প্রচণ্ড স্ট্রাগল করাবে, প্রচণ্ড ওঠানামা করাবে, তারপরে কিন্তু আপনাকে মোটামুটি 30 থেকে 35 এই বয়সের পর থেকে কিন্তু ধীরে 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 আপনাকে সফলতা দেবে। জীবনে প্রচুর ওঠানামা থাকবে, তবে আপনাকে সফলতা অবশ্যই দেবে। এবং এই যোগটি যদি আপনার রাশি নবমভাবে তৈরি হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু প্রায় 80 থেকে 85% কিন্তু এই রাজযোগের ফল আপনি পাবেন। এবার আপনাদের জন্য আরও বিশেষ কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বুধাদিত্য যোগ। তুলা রাশির জন্যে আপনার রাশির একাদশ ভাব হচ্ছে সিংহ রাশির ঘর, তার অধিপতি রবি। এবং আমরা জানি যে রবি এবং বুধ এই দুটি গ্রহ একসাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি হয়। এই বুধাদিত্য যোগ যদি দেখা যায় রাশির সপ্তম ভাবে সেক্ষেত্রে আপনার বুদ্ধি, আপনার মেধা এবং আপনার যোগ্যতা, আপনার কোয়ালিটি, আপনার এডুকেশন কেরিয়ার খুব ভালো হবে। সেক্ষেত্রেও কিন্তু জীবনে অনেক ডিসিশান, অর্থাৎ জীবনে আপনি যখন যে কোনো কাজ করছেন, সে চাকরির ইন্টারভিউ হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়ে আপনি পড়াশোনা করবেন, আবার অনেক সময় দেখা যায় যে আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে ডিসিশান, আপনি যদি রাজনৈতিক কেরিয়ার, তো জীবনে যে কোনো কর্মের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে ডিসিশান খুব ফাস্ট নিতে দেখা যায় এবং জীবনের ডিসিশান খুব সঠিক হয়ে থাকে এবং বুদ্ধি মেধা অত্যন্ত প্রখর হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু জীবনে এই রাজযোগের ফল অর্থাৎ এই বুধাদিত্য যোগের ফল কিন্তু আপনাদেরকে অবশ্যই সফলতা দিয়ে থাকে এবং ভাগ্য আপনার সঠিকভাবে আপনার জীবনে সাপোর্ট দিয়ে থাকে, অর্থাৎ ভাগ্যের যে একটা সাপোর্ট আমরা বলি না, সেটা পেয়ে থাকেন। এবং এই বুধাদিত্য যোগ যদি আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে যদি তৈরি হয় সেক্ষেত্রেও প্রচণ্ড শুভ ফল দিয়ে থাকে। সেক্ষেত্রেও একই ধরনের ফল আপনি পাবেন। এবং আপনার রাশির যদি একাদশ ভাবে তৈরি হয় সেক্ষেত্রেও বুধাদিত্য এই যে যোগটির সেটির ফল কিন্তু আপনি পাবেন। এবার আমি আলোচনা করব আরেকটি যোগকে নিয়ে, সেটি হচ্ছে শনি এবং বুধ। এই দুটি গ্রহ যদি আপনাদের রাশির নবম ভাবে যদি দেখেন যে শনিদেব এবং বুধ গ্রহটি বসে আছে সেক্ষেত্রেও কিন্তু একটি শুভ রাজযোগ তৈরি হয়। এই যোগটিও কিন্তু আপনার জীবনে আপনাকে বিজনেস করে বড় জায়গায় এবং আপনার পলিটিক্যাল কেরিয়ার এবং জীবনে শেয়ার মার্কেট হতে পারে, জীবনে বিজনেস হতে পারে, জীবনে আপনি যদি কোনো রকম রিসার্চ লেভেলে পড়াশোনা করছেন বা আপনি যদি ইউপিএসসি
করবেন চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে কিন্তু এই যোগটি খুব ভালো কাজ দেয়। এবং এই শনি বুধ যোগটি যদি আপনাদের রাশি চতুর্থ বা পঞ্চম ভাবে তৈরি হয়, সেক্ষেত্রেও জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে থাকে। এরকমই কিছু গ্রহযোগ নিয়ে আলোচনা করলাম। এছাড়া একটি মানুষের জীবনে নানান শুভ যোগ থেকে থাকে, তবে আপনি আপনার পার্সোনাল জন্মছকটি খুলে দেখার চেষ্টা করুন, আপনার জন্মছকে কোন গ্রহযোগটি তৈরি হয়েছে। যদি আপনার জীবনে কোনো একটি গ্রহযোগ যদি দেখেন, তাহলে জীবনে অবশ্যই এই গ্রহযোগের শুভ ফল আপনি আপনার জীবনে পাবেন। যদি দেখা যাচ্ছে যে আপনি জীবনে পাচ্ছেন না, জীবনে সমস্যা আসছে, বা আপনার বয়স মোটামুটি 30 থেকে 35 পার হয়ে গেছে, মানে 35 বছরের ঊর্ধ্বে আপনি বয়স পার করে ফেলেছেন, তবুও জীবনে কোনো পরিবর্তন দেখছেন না, তাহলে ধরে নেবেন আপনার জীবনে কোনো একটি নেগেটিভ দশা চলছে। এটা একটি দশা না, অনেক বছর, 16 বছর, 18 বছর, 19 বছরের একটি দশা হয়ে থাকে। তাই একটি লং টাইম, অর্থাৎ একটি বড় সময় ধরে আপনার জীবনে একটি নেগেটিভ গ্রহের দশা চলছে, বা আপনার জন্মছকে কোনো রকমভাবে এই যে বুধ এবং শুক্র এবং শনি গ্রহটি কোনো রকমভাবে পাপ মধ্যাগত, পাপ পীড়িত হয়ে গেছে কিনা সেটা দেখার চেষ্টা করবেন। এত যোগ তৈরি করলে কিন্তু সেই যোগের মধ্যে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আপনি একজন অ্যাস্ট্রোলজারকে দেখে বুঝে নেবেন, এবং একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে যদি কোনো ভালো যোগ থাকে তার শুভ অ্যাডভান্টেজ নিন, তার মত অনুযায়ী আপনি যদি প্রতিকার করতে পারেন, অবশ্যই শুভ যোগের অ্যাডভান্টেজ পাবেন এবং জীবনে চূড়ান্ত সফলতা পাবেন। এবং অবশ্যই এই ধরনের যোগ নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এটি, যে আপনার জীবনে আপনি জানেনই না যে আপনার জীবনে এত বড় একটি শুভ যোগ আছে, তবুও হয়তো জীবনে সফলতার জন্য আপনি হাহাকার করছেন। তাই আপনার জন্মছকে যদি কোনো একটি যোগ যদি দেখতে পারেন আর তার যদি ফল আপনি না পান, তাহলে অবশ্যই জ্যোতিষের সাথে পরামর্শ করে এই গ্রহযোগের শুভ ফল নেওয়ার চেষ্টা করুন। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা